আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ব্যারাকপুর জাফরপুর মোড়ে পার্টি অফিসের পুনর্নির্মাণ করে পার্টি অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন সিপিএমের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা, রাজ্য নেতা মোহাম্মদ সেলিম। তিনি জানান, পার্টি অফিস চক্ষু করলে হবে না, তাতে লোক বসাতে হবে, তাতে সাধারণ মানুষের পাশে থাকে। এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কুকর্ম আছে সেই সমস্ত কুকর্ম তুলে ধরলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং 2026-এর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানালেন। বললেন, আপনাদের একমাত্র উন্নয়নের পথ হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তাই আপনারা দুহাত ভরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে আশীর্বাদ করবেন এবং 2026-এ তাদের পুনরায় নির্বাচিত করে আপনাদের সেবা দানের জন্য যোগ্যতা অর্জনে সাহায্য করবেন। মোহাম্মদ সেলিম ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ফরিদবরণ তোপদার, আইএনটিসি সিপিএমের নেতা গার্গী চট্টোপাধ্যায়। এছাড়া ছিলেন উচ্চ নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দরা। মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসেছিলেন প্রচুর মানুষ। শুভ তার উদ্বোধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, প্রাক্তন সাংসদ ফরিদবরণ তোপদার, আইএনটিসি নেতা গার্গী চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের নানান পতাকা, ছাত্র, যুব এবং মহিলা নেতৃত্ববৃন্দ। আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টি অফিসের দ্বার কারণ ব্যারাকপুর এরিয়া কমিটির অন্তর্গত আমাদের মাঠপাড়া শাখা তাদের নিজস্ব অফিস নতুনভাবে পুনর্নির্মাণের মধ্য দিয়ে উদ্বোধন করা হচ্ছে। আপনারা দেখেছেন এবং এখানে আমাদের বয়স্ক বর্ষিয়ান প্রবীণ নেতা, যিনি এখানকার সাংসদ ছিলেন, তরিদ্দাও আছেন, রমেনবাবু আছেন, তিনি এই শাখার সম্পাদক। এই শাখার কমরেডদের, এখানকার মানুষদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। বাকিটা জনসভায় বলবো। এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলুন। বলছি, রাজ্য জুড়ে এসআইআর নিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে, তাতে বিজেপি এবং তৃণমূল একে অপরকে দোষারোপ করছে, কি বলবেন এই পরিস্থিতিটা? এটা নতুন কথা নয়। উত্তরপ্রদেশের নির্বাচনের সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ভোটের প্রচারে, কবরস্তান কি বাত হো, শ্মশান কি বাত হো। তো আসলে বিজেপি তৃণমূল মানুষের মৃত্যুর জন্য দায়ী। করোনার সময় যখন মানুষ মারা যাচ্ছিল, তখন কোনো মিডিয়া, কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কিছুতেই মৃত্যুর সংখ্যা বলছিলেন না। যখন মানুষ লাশকে নিয়ে কবরস্থানে যেতে পারবে না, গোরস্থানে যেতে পারবে না, এলাহাবাদে মাটিতে নদীর ধারে ভাসিয়ে দিয়েছে, লাশ পাচার হয়েছে, আজ পর্যন্ত
কেন্দ্র সরকার বা রাজ্য সরকার করোনায় কতজন মারা গেছে তার হিসেব দেয়নি। আর এখন আমরা দেখলাম যখন অভয়া কাণ্ডের পরে চিকিৎসক যখন ধর্মঘট করছিলেন তখন মিডিয়া বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছিল হাসপাতালে কতজন মারা যাচ্ছে। এখন রোজ মারা যাচ্ছে কেউ না কেউ, কোথাও না কোথাও। আবার এখনও মিডিয়া এবং যেহেতু শাসক দল বলছে, আমরা বলছি কোনো জীবন্ত মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। তাদের মধ্যে অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়াতে হবে, আমাদের কর্মীরা দাঁড়াচ্ছেন। আর অন্যদিকে যত মৃত আছে তাদের নাম বাদ দিতে হবে। SIR এর নাম করে ইলেকশন কমিশন যা করছে, মৃত ব্যক্তির নামে ফর্ম আর BLOদের কাছ থেকে তৃণমূল নিয়ে যাচ্ছে, বিজেপি নিয়ে নিচ্ছে। আমরা বলছি আমাদের কারবার এই শ্রমিক, কৃষক, যুব, ছাত্র, মহিলা, বেঁচে থাকা মানুষ, তাদের বাঁচার অধিকার নিয়ে। আর বিজেপি তৃণমূলের রাজনীতি হচ্ছে মৃত মানুষকে নিয়ে। এবার তোমরা ঠিক করো ভাগাড়ের দিকে যাবে না মানুষের লড়াই সংগ্রামের দিকে যাবে। আমি যে শব্দটা বলছি না সেই শব্দটা তুমি বলছো। প্রতিদিন কত কৃষকের আত্মহত্যা হয়েছে, কতবার প্রশ্ন করেছো মিডিয়া? প্রত্যেক দিন দেশে এবং আমাদের রাজ্যে কত কৃষকের আত্মহত্যা হচ্ছে। যখন কৃষক আত্মহত্যা করেছে এই মমতা ব্যানার্জি বলেছেন প্রেম ঘটিত ঘটনা, বলেনি? ফসলের দাম পায়নি বলে। আর এখন যে মৃত্যু হচ্ছে অমনি একেবারে শকুনের মতো ঝাঁপিয়ে পড়ছে বিজেপি তৃণমূল, লাশের কারবার। আমরা বলেছি ভয় এবং আতঙ্ক তৈরি না করতে। ইলেকশন কমিশন থেকে বিজেপি তৃণমূল তারা মানুষকে ভয় এবং আতঙ্কিত করছে। মিডিয়ার একটা অংশ সেই ভয় এবং আতঙ্ককে আরও বাড়াচ্ছে। আমরা বলছি যে মানুষের ভোটের অধিকার আছে সেটাতে রক্ষিত হয়। ওরা বলছে না এতজনকে তাড়িয়ে দেবো, এতজনকে মেরে ফেলবো, এতজনকে কেটে ফেলবো, এতজন মরে যাচ্ছে। আমি আবার বলছি মিডিয়াকে দোহাই, মৃতর থেকে বেশি জীবিত দিকে নজর দিন। বিধায়ক শুধু একজন নয়, তৃণমূলের অনেক লোকজন আছে যারা বেড়া আছে দাঁড়িয়ে টক্করের জন্য চেষ্টা করছে। এসব পরশুদিন প্রেস কনফারেন্সে তখন আমি বলেছি, দুদিন বাসি কথা কেন বলো? ও বলেছে 3 দিন আগে। এখানকার কোনো কথা বলো, এই জেলার কথা বলো, এখানকার ব্যারাকপুরের কথা বলো, সোদপুরের কথা বলো, পানিহাটির কথা বলো। আমি বলছি তোমাকে, তুমি যদি না থাকে খবর তোমাদের কাছে, যেখানে নতুন পার্টি অফিস উদ্বোধন হচ্ছে সেখানেই পাশে পানিহাটিতে আমরা দেখেছি বিলকান্দায় তৃণমূলের মস্তান প্রমোটার সমাজবিরোধী রাতের অন্ধকারে চুপিসারে পার্টি অফিস ভেঙেছে, যাদবপুরে ভেঙেছে। তাহলে বিজেপি হোক বা তৃণমূল হোক, মস্তান হোক বা পুলিশ হোক, তাদের ভয় কেন সিপিএম অফিসকে? কারণ সিপিএম অফিসে এই মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রামের পরিকল্পনায় মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হয়, সেটা ওরা চায় না। আমি তো তোমাকে সোদপুরে খবর দিলাম। আপনাদের ভাঙা হয়েছে, সেটা কি পুনর্নির্মাণ হবে? অবশ্যই হবে। আমি এখন এখান থেকে পরে যাবো, ওখানে যারা আক্রান্ত হয়েছিল, যারা আহত হয়েছিল তাদের সঙ্গে দেখা করবো। তারপর ওখানে মিছিল হচ্ছে, তারপরে আমরা ওখানে পুনর্নির্মাণ করবো। তৃণমূল হচ্ছে ধ্বংসের প্রতীক, সিপিএম হচ্ছে নির্মাণ এবং পুনর্নির্মাণের প্রতীক। জোট কোথায়? এখানে জোট কোথায়? সিপিএম অফিসে জোট কোথায়? প্রশ্ন কোথায় এখানে? খবর মনে হচ্ছে যেটা ঘটছে সেটা খবর না, যেটা ঘটছে সেটা খবর করো। এটা থেকে মিথ্যে খবর হয়, ফেক খবর হয়। ধন্যবাদ। সবকিছুর মধ্যে দাঁড়িয়ে RSS তাদের ঘৃণ্য রাজনীতি এবং তাদের মদতপুষ্ট ব্যক্তিদের প্রতিষ্ঠা করছে হিন্দুত্ব রাজ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে। এর সাথে সাথে দিচ্ছেন, ইতিমধ্যে দেখেছেন এই রাজ চলছে কার্যত জনগণের সমর্থনের বাদ দিয়ে একটা সরকার চলছে। দেশের সরকার চলছে ভোট লুট করে, ভোট চুরি করে যারা তারা সরকার চালাচ্ছেন, একের পর এক তথ্য বেরোচ্ছে। এর থেকে মোকাবিলা করে কোথায়? আমাদের রাজ্যে যিনি সরকার চালাচ্ছেন একইভাবে হিন্দু এবং মুসলিম উভয় মৌলবাদকে ব্যবহার করে এ রাজ্যে নারী নির্যাতনটা আজকে আর হঠাৎ করে আসা কোনো আতঙ্কের ব্যাপার না, যেন প্রতিদিনকার চিরায়ত একটা ব্যবস্থা হয়ে গেছে। কারণ ধর্ষণকারী খুনেদের রক্ষা করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় এ রাজ্যের সরকার উকিল দাঁড় করায়। প্রতিদিন ভয়াবহ অবস্থা। আর ভোট চুরি করবার আমি বেশি সময় নেব না এবং সংক্ষিপ্ত কথা বলবো। আমি একটা কথা বলেই শুরু করতে চাই। এত বক্তা আছেন, তারা বলবেন, আমি অত ভালো বক্তাও নই। সেটা হচ্ছে এটা নভেম্বর মাস,
এরপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর এপ্রিল মে। টিএমসি কে হারাতে হবে আর টিএমসি হারবে, এটা আমরা বুঝেছি। এই জমায়েত করলাম, পার্টি অফিস উদ্বোধন করলাম, আর টিএমসি যদি হারে তাহলে বিজেপিও হারবে। এই যে পাড়ায় পাড়ায় যাচ্ছেন, আমিও যাচ্ছি, এসআইআর এর ফর্ম ফিল আপ, বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে। দেখা গেল যে ওই বিজেপির পিএলএটা হচ্ছে তৃণমূলের পার্টির লোক। আমরা যখন বলতাম বিজেপি তৃণমূল বলবি না, বিজেপি একটা দেশের সরকার চালাচ্ছে, বড় পার্টি, অনেক হিংস্র এবং গোটা দেশকে কি করতে চাইছে। কিন্তু আমরা যেটা বলতাম যে ওটা দেখলাম যে পিএলএ তেও সাপ্লাই লাইন হচ্ছে। জন্য বলছি যে পশ্চিম বাংলায় বিজেপি থাকতে পারত না, পশ্চিম বাংলায় তৃণমূল সরকার চালাতে পারতো না। সরকার চালিয়ে এখন আমার ভাবছি 2026-এর ভোটে জিতবে, এসব জিততে পারতো না। এতদিন যদি নরেন্দ্র মোদী চাইতো, বিজেপি চাইতো, কেন্দ্রের সরকার চাইতো, 2014 সালের ভারতবর্ষে সরকার তৈরি হলো, বললো মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আর আমি আমার এই অভিজ্ঞতায় বুঝলাম 2025-এ এসে আলমারি খুলে কাগজ খুঁজছে, তো খুঁজছে আমাদের পাশের বাড়ির লোক। আমি বললাম এত খুঁজছেন কেন? সে আমাকে মুখ বাড়িয়ে বললো যে ওই মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বুঝেছিলাম, এখন বুঝেছি মোদী হ্যাঁ তো সব কুছ মুশকিল হ্যাঁ। 2016 সালে ওই যে নোটবন্দির সময় লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল আমাকে, এই 2025 সালেও আমি লাইনে দাঁড়িয়েছি। নোটবন্দিতে আমি লাইনে দাঁড়ালাম, বললো নোট পাল্টে ফেলতে হবে, তারপরে হবে। ফোন করি গ্যাস বুক করার জন্য, বললো এতক্ষণ লিঙ্ক না করলে গ্যাস পাওয়া যাবে না। মা তারা দেয় বলে ওরে ব্যাংকের বইটা নষ্ট হয়ে যাবে, এই আধারের সাথে এই প্যারের সাথে কি সব লিঙ্ক করতে হবে, আবার লাইনে গিয়ে দাঁড়ানো। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছি এই এত কিছু আধার দিয়ে লিঙ্ক করলাম, এখন বলছে ওটা অপশনাল, আধার নাম্বারটা দিতেও পারেন নাও দিতে পারেন, ওটা লাগবে না। এখন বলছে এবারে আমি লাইনে দাঁড়াবো কি? পরীক্ষা দিয়ে লোকদের দেশ এবং দল, তারা যে গভীর চক্রান্ত এবং প্রচন্ড গৃহযুদ্ধ বাঁধিয়েছিল সেটা ইতিহাস হয়ে গেছে, পারেনি। নানা কারণে ছিল যে তখন পারিনি, এখন হয়েছে, তখন পারিনি এখন হয়েছে। কিন্তু এখনো আমেরিকান পলিসি প্রধানত ডাইরেক্টেড এগেইনস্ট সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, বর্তমান রাশিয়া এবং চীন। আজকে সারা পৃথিবীকে মানতে হচ্ছে চীন হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পৃথিবীতে। কবে 1 নম্বর হয় বলা যায় না। কাজে যে শিশু রাষ্ট্রকে, সমাজতন্ত্রকে ধ্বংস করার জন্য, ওটা শুধু রাশিয়া বলে নয়, একটা চিন্তাধারা একটা ছিল সমস্ত সাম্রাজ্যবাদী দেশগুলো এক জায়গায় হয়ে। এত বড় চক্রান্ত ভাবা যায় না কোনো সহ আমাদের পার্টির নেতৃত্ব এবং আজকের এই পার্টি অফিস উদ্বোধন উপলক্ষে যে সমাবেশ এবং একই সঙ্গে নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন, এই সমাবেশে যারা এসছেন, শুনছেন, এর বাইরে মাইক অনেক দূর অবধি লাগানো, তার ফলে সাধারণ মানুষ যারা আমাদের কথা শুনছেন, আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। অনেকে বলেন যে অন্য একটা দেশ এত বছর পেরিয়ে যাওয়া এবং সেই দেশটা যখন নেই, তারপরেও তোমার নভেম্বর বিপ্লবের লাইট লাগাও, পতাকা তোলো, তাই নিয়ে মিটিং করো, কেন করো? এটা ঠিক যে সোভিয়েত ইউনিয়ন নেই, এটাও ঠিক যে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা
আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী, বন্ধু, ভাই, মা, বোনেরা, আমি প্রথমেই আমাদের এই ব্যারাকপুর এরিয়া কমিটির অন্তর্গত মাঠপাড়া শাখা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের পুনর্নির্মিত অফিস ভবন, তারা অফিস ঘর উদ্বোধন করেছেন। আমি আশা করব ওটা নিয়মিত মানুষের কাজে, শ্রেণীর মানুষের কাছে আন্দোলন সংগ্রামের জন্য, পরিকল্পনার জন্য, এলাকার সমস্যাগুলো নিয়ে এবং তার সঙ্গে আমাদের দেশব্যাপী, রাজ্যব্যাপী, জেলাব্যাপী, এরিয়াগতভাবে যে সমস্ত বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম হয় তাতে একটা অংশগ্রহণের মধ্যে দিয়ে সরগরম থাকবে। শুধু অফিস সাজিয়ে উদ্বোধন তো বড় কথা নয়, ওটা নিয়মিত যাতে ভালোভাবে, এবং সে আশা আছে সেটা করব। এখানে আপনারা ইতিমধ্যে শুনেছেন, কমরেড পলাশ বলেছে, কমরেড গার্গী বলেছে, তরিদ্দা বলেছেন, আমাদের এখানকার ঝন্টু বলেছেন, জেলা কমিটি সম্পাদক মণ্ডলের সদস্য। অবস্থা তৈরি করা হয়েছে। ভোটার লিস্ট তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারের লোকজন যাতে ঠিক মতো করে তার জন্য সংবিধান বলে দিয়েছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন তার তো এত হাতি ঘোড়া লাউ লস্কর নেই, তাহলে কেন্দ্র এবং মূলত রাজ্য সরকারের যারা